হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসাইনমেন্ট 3 তে B+3 দেখব কিভাবে আমরা একটা B+3 আঁকাবো। সো ফার্স্টে আমি এই কোশ্চেন নাম্বার 1টা করতে চাচ্ছি। তো আমাদের এখানে কোশ্চেন চলে আসছে। কোশ্চেনটা ক্রিয়েট এ B+3 ফর দ্য ফলোইং সেটস P where n is equal to 4. সো ফার্স্টে আমাদেরকে কি করা লাগবে যে এখানে 1 ইনসার্ট করব। 1 ইনসার্ট করা লাগবে, দেন 4, দেন 7, দেন 10, দেন 17। এখন n ইকুয়ালস টু 4, তাই আমাদেরকে এখানে n-1 ঘর হবে। টোটাল তাহলে 3টা ঘর হবে। 3টা ঘর আমি তাহলে এখন এই যে এটা একটা, দুইটা, তিনটা ঘর। এখন 3টা ঘরের মধ্যে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা ঘর। এখন ফার্স্টে আমি যখন 1 ইনসার্ট করবো, দেন 1টা এখানে বসবে, দেন দেন আবার সেম টাইপের আমি পরে যদি দেখাইতে চাই দেন এইভাবে দেখাবো। দেন সেম ভাবে এখানে 2 ইনসার্ট হবে। সরি, 2 কি বলছি, 1 এর পর 4 ইনসার্ট হবে, 4 আছে, দেন 4, দেন 7। হ্যাঁ, সেম ভাবে আমরা একটার পর একটা ইনসার্ট করব। দেন 7-এর পর আমাদের আসছে 10। 10, তো এখন 10 আসার পর আমরা এটাকে কি করব, এটা প্রথমে দেখা লাগবে যে এই জিনিসটা আমি যখন ইনসার্ট করছি, ইনসার্ট করার সময় এই জিনিসটা সর্টেড কিনা। যেমন ধরা যাক, যদি আমার 1 এর পরে 5, 5-এর পরে যদি 3 আসতো, তাহলে তখন আমাকে কি করা লাগতো, জিনিসটা সর্টেড করে নেওয়া লাগতো। 1, 3, দেন 5। তারপরে যেটা আসবে সেটা যদি এখন সেটা 5-এর থেকে ছোট হয়, তাহলে আবার শর্ট করে নেওয়া লাগবে। কারণ কথা এখানে আমার n=4, তাই আমার 3টা ঘর হয়েছে। 3টা ঘর হওয়ায় ফার্স্টে আমার 1 ইনসার্ট হয়েছে, 1 ইনসার্ট হওয়ার পর 4 ইনসার্ট হয়েছে, 4 ইনসার্ট হওয়ার পর 7 ইনসার্ট হয়েছে, 7 ইনসার্ট হওয়ার পর এখন 10। আর 10 ইনসার্ট যখন হবে তখন এখানে জায়গা তো কোনো স্পেস নাই। সো এটাকে কি করা লাগবে, আমাকে 2 ভাগে ভাগ করে নেওয়া লাগবে। এটা একটা। এখন 1, 4 আর 7, 10। এখন আমরা কি করব, রাইট সাইডে আমার যেটা থাকবে সেটাকে আমরা আবার একটা ক্রিয়েট করব। আবার সেম টাইপের 3টা ঘর, 3টা ঘর করলাম। আর নিচে থাকবে সেম সেম টাইপের সেম সাইজের বক্স। এখানে থাকবে 1 and 4, আর এখানে থাকবে 7 আর 10। সো তারপর আমাদেরকে করা লাগবে যে জিনিসটা, যে এই 7টা যেটা রাইট সাইডে থাকবে, সেইটার সবচেয়ে ছোট যে জিনিসটা সেটা ওপরে চলে যাবে এই জায়গায়, আপার নোডে। অ্যান্ড এই যে ফার্স্টে যে এটা আমার এই যে বক্সটা আসছে লেফট সাইডে, এটা 7-এর থেকে ছোট, অ্যান্ড রাইট সাইডে যে জিনিসগুলো আসবে সেটা 7 থেকে বড়। সো ফার্স্ট এটা এই যে এখানে চলে যাবে, অ্যান্ড সেকেন্ড যে বক্সটা সেটা এখান থেকে আসবে। দেন এগেইন আমরা যে এখানে কি আছে 17 ইনসার্ট হবে।
17 কি 7 থেকে বড় আর ছোট, এটা চেক করা লাগবে। যদি বড় হয় তাহলে হচ্ছে এখানে ইনসার্ট হবে, আদারওয়াইজ ছোট হইলে 1/4 অ্যান্ড দেন এখানে বসবে। এখন হচ্ছে 17 পূর্ণ হয়ে গেল। এখন 17 এর পরে কি ইনসার্ট হবে? 21। 21 ইনসার্ট হওয়ার টাইমে দেখা যাচ্ছে যে এখানে 21 যখন ইনসার্ট হচ্ছে তখন এখানে এই বক্সটা অলরেডি ফিল আপ। সো কি করা লাগছে আমাদেরকে? এটাকে আবার ভাগ করে নেওয়া লাগছে দুই ভাগে। ভাগ করে নেওয়ার পর সেম আলাদাভাবে আবার দুইটা বক্স হবে। এই যে আমার বক্স রেডি। এখন কি হচ্ছে, এই যে 7 7 10 অ্যান্ড এখানে হচ্ছে কি 17 আর 21। এখন কি হচ্ছে, এই জিনিসটা আমার সেম রাইট মোড সাইডে যেটা আমার থাকবে সেটা আবার উপরে চলে যাবে। এখানে 17 আছে, তো 17টা কি হবে, এই যে আপার নোডে চলে যাবে। সো আপার নোডের ব্যাপারটা জিনিসটা কি হচ্ছে, এই যে আপার নোডে ছিল ফার্স্টে হচ্ছে 7, দেন তারপরে হচ্ছে একটা ঘর ফাঁকা ছিল। এখন দেন তো 17টা কি হচ্ছে, আমার 17টা এই যে এই বক্সের সেকেন্ড ইয়াতে এলিমেন্টে বক্স বসে যাচ্ছে। দেন ফার্স্টেরটা সেম সেম ভাবে যেরকম ভাবে ছিল আমার যে 1। আর এইটা এখানে হচ্ছে আর একটা বক্স হচ্ছে। আর এখানে আর একটা বক্স হবে। সো এখানে আমার কি ছিল, আমি যদি উপরে দেখি যে আমার এখানে 1 আর 4 ছিল। 1 আর 4। সো 1 এখানে বসে যাচ্ছে, 4 এখানে বসে যাচ্ছে। আর এখানে কি ছিল, 7 আর 10। তো 7 আর 10 এখানে বসে যাচ্ছে, আর 17টা তো উপরে চলে গেছিল, 17টা তাই এখানে। অ্যান্ড 17 এর জন্য যে জিনিসটা এটা এখানে এইভাবে চলে আসবে। আর এখানে কি ছিল, 21। সো 21 এইভাবে আমরা কি করব, পরবর্তীতে 32, 26 অ্যান্ড 20, 21 আদার সব ইনসার্ট করব। অ্যান্ড প্রত্যেকটা স্প্লিটের জন্য আমরা প্রত্যেকটা যখন ইনসার্ট করছি তখন প্রত্যেকটাকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে এইভাবে দাগিয়ে দাগিয়ে বক্স করে দেখানো লাগবে। এটা হচ্ছে বি প্লাস ট্রি। আর এখানে এভাবেই হচ্ছে বি প্লাস ট্রি ড্র করতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।